হরে কৃষ্ণ। ধর্ম সম্বন্ধে বিভিন্ন মতভেদ রয়েছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন গ্রন্থে বিভিন্ন রকমের কথা বলা হয়েছে। তো এই জন্য প্রকৃত ধর্ম জানতে গেলে আপনাকে ধর্মশাস্ত্র অধ্যয়ন করতে হবে। যদি আপনি ধর্মগ্রন্থ না পড়েন তাহলে আপনি বুঝতে পারবেন না। তো এখন যেমন মুসলিমদের ধর্মগ্রন্থের নাম হচ্ছে কোরআন, খ্রিস্টানদের ধর্মগ্রন্থের নাম হচ্ছে বাইবেল। যদি কোনো হিন্দু বর্ণভেদের জাতিকে জিজ্ঞেস করা হয় যে আপনার ধর্মগ্রন্থ কি, তিনি বলতে পারবেন না। কেন? তিনি তো গীতা পড়েনি না, গীতা সম্বন্ধে জানেনই না। সেই জন্য বিশেষ করে আমাদের জানা প্রয়োজন যে আমাদের ধর্মগ্রন্থের নাম কি, কোন ধর্ম পালন করা উচিত। এখন আপনি নিজেকে হিন্দু বলে জাহির করেন, কিন্তু দেখা যাবে আপনার বাড়িতে গেলে আপনার গীতাই নেই। হ্যাঁ, এখন কোনো একটা হিন্দুর ঘরের সন্তান সে যদি তিলক করে, মালা পরে, তো তাকে তার বাবা মাই প্রথম বাধা দেয় যে তোর নিরামিষ খাওয়ার কী দরকার, তোর আবার তিলক করার কী দরকার। কিন্তু একজন মুসলিম ছেলেকে 5 বছর বয়স থেকে তাকে ধর্ম শেখানো হয়, সে মসজিদে যায়, তাকে ট্রেনিং করানো হয়, হ্যাঁ, তাকে ট্রাউজার পরানো হয়, টুপি পরানো হয়, পাঞ্জাবি পরানো হয়। কিন্তু হিন্দু ঘরের ছেলেদেরকে যদি মন্দিরে পাঠানো হয়, রামের মন্দির, কৃষ্ণের মন্দির, বিষ্ণুর মন্দির, হ্যাঁ, তাহলে বলবে আমার ছেলে ব্রহ্মচারী হয়ে যাবে। এই জন্য সকল মাতা পিতার কাছে আমাদের অনুরোধ বা যে আপনারা আপনাদের সন্তানকে প্রকৃত যে ধর্মশাস্ত্র শ্রীমদ্ ভগবদ গীতা তার জ্ঞান প্রদান করুন। সেই পরম পিতা, সেই পরম মাতা যে শ্রীকৃষ্ণ চরণে প্রেম ভক্তি দাতা। এই জন্য সকল মা বাবার উচিত নিজের সন্তানকে ভক্তি শেখান, কৃষ্ণ ভক্তি শেখান, বিশেষ করে শ্রীমদ্ ভগবদ গীতা পড়ার প্রেরণা দিন। হরে কৃষ্ণ, হরি বল।